उत्तर 24 परगना के जगद्दल क्षेत्र के एक युवा को चंद बदमाशों ने पीट पीट कर मार डाला। शुक्रवार के दोपहर एक युवा को चंद बदमाशों ने जगद्दल के मेघना मोड़ पर पीट पीट कर मार डाला। मृतक की पहचान मोहम्मद इश्तियाक अहमद के रूप में की गई है, जो श्यामनगर गारुलिया का बताया जा रहा है। 25 वर्षीय मोहम्मद इश्तियाक अहमद शुक्रवार के दोपहर किसी काम से जगद्दल के मेघना मोड़ पर गया था कि अचानक कुछ असामाजिक तत्वों ने उस पर हमला कर दिया और बेरहमी से उसकी पिटाई कर दी। गंभीर रूप से घायल अवस्था में स्थानीय लोगों की मदद से उसे बैरकपुर के बीएन बोस अस्पताल ले जाया गया, जहां इलाज के दौरान डॉक्टर ने उसे मुर्दा घोषित कर दिया। घटने की खबर पाकर इलाके में तनाव फैल गया। इस गंभीर मामले की सूचना पाते ही जगद्दल थाने की पुलिस मौके पर पहुंची और शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेज दिया। जगद्दल थाना क्षेत्र के मेघना मोड़ पर एक बार फिर इस तरह की घटना ने प्रशासन के लिए सवाल खड़े कर दिए हैं। जगद्दल थाने की पुलिस फिलहाल इस मामले की तफ्तीश में जुट चुकी है। आसपास में लगे सीसीटीवी फुटेज को भी खंगाला जा रहा है। इस घटने से इलाके की राजनीति भी गर्मा गई है। एक्स एमपी अर्जुन सिंह ने इस मामले पर अपनी प्रतिक्रिया देते हुए राज्य की प्रशासनिक कार्रवाई पर भी सीधा निशाना साधा है। এই 10 দিনের মধ্যে এই ব্যারেকপুর কমিশনের 3টে মার্ডার হলো। গুন্ডারাজ শেষ হয়ে যাচ্ছে, মার্ডার রোজ হয়ে যাচ্ছে। গুন্ডারাজ শেষ হচ্ছে, ডাকাতি রোজ হয়ে যাচ্ছে। গুন্ডারাজ শেষ হচ্ছে, লুট শুরু হচ্ছে আছে। গুন্ডারাজ শেষ হচ্ছে, ড্রাগস বিক্রি হচ্ছে। গুন্ডারাজ শেষ হচ্ছে, নৈহাটি আর ভাটপাড়া বিধানসভা 6 নম্বর ওয়ার্ডে গোলাগুলি চলছে, অস্ত্র ধরা পড়ছে। গুন্ডারাজ নেই। কলেজের কাজ করে সে খুন করছে, পিটিয়ে মারা হচ্ছে। একটা নতুন প্রবণতা এখানে উঠেছে, পিটিয়ে মারা, লিঞ্চিং করা। এই একটা নিরীহ ছেলে। আমি এটা মুসলমান মেরেছে, আমার খুব মাথা ব্যথা ছিল না, কিন্তু আমি দেখলাম কেউ তো বলবে। একজন তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বললো কে খুন করেছে কেন একটা মুসলমানকে? কোন মুসলমান তৃণমূলের নেতা কেউ বললো কে একটা মুসলমান মারা গেছে? আমার বিবেক এলাও করলো না, আমি এই ব্যাপারে বলতাম না। বাধ্য হয়ে বলেছি যদি আমি না বলি এই গুন্ডারা আবার এই তৃণমূলের মদতে আবার একটা নিরীহ লোককে মারবে। এরা কোন এদের যে অপোনেন্ট মানে যে বিরোধী তাকে এরা খুন করবে, এর সাহস নেই। এই নিরীহ লোকগুলোকে মিলে চাকরি করে শ্রমিক, মিলে সাহেব, যারা ম্যানেজার, যারা সাধারণ গরিব মানুষ, মানে এরা পার্টি না, এরা গুন্ডা। এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল, এলাকা লুট, এইসব এরা করছে পুরোপুরি লোহাচোরের মদতে। আর লোহাচোর আপনি সবাই জানেন, এখানে লোহাচোর একটা এমএলএ আছে তার মদতে। তার সঙ্গে সঙ্গে এর একটা পেশমশা আছে, ও গ্যারুলিয়া কাউন্সিলর, আর গ্যারুলিয়া মুসলমান। তারা সব একটাও ভোট অন্য পার্টিকে দেবে না, একটাও ভোট কোনো বিজেপিকে দেবে না, কংগ্রেসকে দেবে না। কিন্তু ওই গেরুলিয়া ওরও কিছু চুরি, মানে চুরি অপবাদে কে চুরি করেছিল এই ছেলেটাকে ইনস্ট্রাকশন দিয়ে এইসব করানো হয়েছে। নাহলে হঠাৎ 8টার সময় এই ছেলেটা গ্যারুলিয়া থেকে এলো কেন? পিটিয়ে মারা হয়েছে, পিটিয়ে। বাকি তো পোস্টমর্টম বলবে, কিন্তু যা ওকে বডিটা দেখা হয়েছে, যা ফটো দেখছি আমরা, পিটিয়ে মারা হয়েছে। রড, ইট, মানে ঘুষি মেরে ওর এটা ব্যাকবোন সব ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি অবাক হয়ে যাবেন। এই ভোর 7:05, এই দেখুন, এই বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে। আজকে ভোর 7:05 আর পুলিশ খুঁজে বেড়াচ্ছে একে, নাকি সারা রাত নাকি সিপি খুঁজে বেড়াচ্ছে, সারা রাত নাকি পুলিশ খুঁজে। আসলে প্রবলেম কি হয়েছে, পুলিশের মধ্যে তো মল আছে, পুলিশের মধ্যে চোর আছে। এই জগদ্দল থানার ওসি গাড়িতে এর নমিতের ইনফরমার ঘুরে বেড়াচ্ছে, এদের মাস্কারা, ওদের ড্রাগস বিক্রি করে যে পয়সা দেয়, লোহা চুরি করে যে পয়সা দেয়, ওর গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ও আমি জানি না ওর ইচ্ছা আছে কিনা, কিন্তু ওর গাড়ি থেকে ইনফরমেশন পাস হচ্ছে।
ওই গাড়ি থেকে ইনফরমেশন পাস হচ্ছে কি তুমি পালিয়ে যাও, এখানে পুলিশ ঢুকছে ওখানে পুলিশ ঢুকছে। কি পুলিশ করবে? পুলিশ তো পুলিশ তো বেচারা পুলিশ হয়ে গেছে। কি বলবো? এই দেখো, আমি সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনি দেখবেন। ইয়ে খুন কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে অভিযোগ, রোহিতের বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ আছে। রোহিত ফেরার, রোহিত এরকম ভাবে পিটিয়ে মারছে একের পর এক লোক। এ তো আপনারা অভিযোগ করছেন, দেখুন আইন আইনের পথে চলবে। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক, কোনো মতেই আইন হাতে তুলে নেওয়া উচিত না। যে ঘটনাই ঘটে থাকুক না কেন পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। তো আপনারা ইতিমধ্যেই জানেন গ্রেপ্তারও হয়েছে, তদন্ত করে গ্রেপ্তার করা শুরু হয়েছে, অপেক্ষা করুন দেখতে পাবেন। মূল অভিযুক্ত নমিত সিংকে পুলিশ বাঁচানোর চেষ্টা করছে, অভিযোগ অর্জুন সিং এর। আমি আবার বলছি আইন আইনের পথে চলবে। যদি বাঁচানোর চেষ্টাই করতো তাহলে এর মধ্যে তো 3 জন গ্রেপ্তার হয়েছে, ঘটনাটা ঘটেছে তো গতকাল, তাহলে এর মধ্যে পুলিশ তদন্ত করে 3 জনকে গ্রেপ্তার করেছে।